আমার এই ভিডিওটা গতকাল রাতের আনুমানিক 11:30 থেকে 12:15টার দিকে। কিঞ্চিৎ শারীরিক অসুস্থতার জন্য সারাদিন শুয়ে বসে কাটিয়ে হঠাৎ 11:30টার দিকে মনে হলো ব্যালকনির গাছগুলো একটু পানি দিই। তাই যে ভাবনা সেই কাজ, চলে এলাম ব্যালকনিতে। এসে মনে হলো হঠাৎ করেই আমার যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করার একটা অভ্যাস। তো এই রাত্রেবেলা মনে হলো আমার এই এগ্রোনিমার মাটিটা তো শক্ত, এটাকে মাটি চেঞ্জ করব করা হচ্ছে না, এখনই করে ফেলি। মাটি চেঞ্জ তো এখন করা যাবে না, সামনে যেহেতু শীতকাল, রিপোর্টিং করা যাবে না। তা কী করা যায়, পাশের মাটিগুলো ঝুরঝুরে করে তুলে নিয়ে একে কোকোপিট দিতে হবে। অন্য যত এগ্রোনিমাগুলো আছে সবগুলোতেই কিন্তু কোকোপিট দেওয়া, শুধু এই একটাই কোকোপিট দেওয়া ছিল না, কারণ তখন কোকোপিট ছিল না আমার কাছে। তো মাটি, বালু আর ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়েছিলাম, আর হালকা একটু কোকোপিট দেওয়া ছিল। তো ভাবলাম পাশ থেকেও তুলে নিই। আসলে এগ্রোনিমা কোকোপিটেই ভালো হয়, আর নতুন নতুন ব্রাঞ্চ, নতুন নতুন ফুড বের হয়। তো এটাকে আমি ওই যে বললাম, যখন যেটা মাথায় আসে তখন সেটাই করি। তো রাত 12টা বাজুক আর যে কটাই বাজুক না কেন, এখন মনে হয়েছে এটার পাশ দিয়ে একটু কোকোপিট দিয়ে দিই, তাই আর কি বসে পড়লাম। মাটি খুঁড়ে কোকোপিটগুলো দিয়ে দিয়েছি। এখন দেখবেন এই গাছটা আরও বেশি সুন্দর, আরও বেশি চকচকে হবে, আর অনেক নতুন নতুন ফুড বের হবে। আর এই কোকোপিট দিয়ে যেহেতু মাটিটা আমি তৈরি করতে পারলাম না, পুরোপুরি রিপোর্টিং করিনি, উঠাইনি গাছটা, শীতকালে শিকড় নষ্ট হলে আর নতুন শিকড় আসবে না, এই জন্য পুরোপুরি গাছগুলো উঠালাম না। এবার কোকোপিট কটাকে একটু হালকা মাটি দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে পানি দিলে, ওই কোকোপিট দিলে পানি দিলে উঠে উঠে যায়, যাতে একটু মাটিতে ঢেকে থাকে, সেইভাবে হালকা করে একটু মাটি দিলাম। পরবর্তীতে যখন খুঁচাবো তখন নতুন করে সব মাটির সাথে মিশে যাবে ইনশাল্লাহ। আর এই যে আমার কর্তামশাই, আমি এই গাছগুলো করছিলাম আর সে তো বকা দিচ্ছিল, তুমি অসুস্থ, এত রাত্রে এগুলো কেন নিয়ে বসেছো। কিন্তু কি করবো, ওই যে মাথায় ভূত চাপলে যা হয়। এই গাছটা আবার এনেছিলাম খুলনার বৃক্ষমেলা থেকে। এটারও না নতুন কোনো ফুড বের হচ্ছে না। অনেক পিচ্ছি একটা গাছ এনেছিলাম, বড় হয়েছে, বাট এর নতুন কোনো ফুড বের হচ্ছে না। তো ভাবলাম এই মাটিটাকেও একটু কোকোপিট দিয়ে দিই। যত মাটি হালকা হবে ততই গাছ ভালো থাকবে, ততই অক্সিজেন পাবে, ততই নতুন নতুন ব্রাঞ্চ হবে, নতুন নতুন ফুড হবে। এটা আসলে এটার নাম কি আমি জানি না। এটা স্নেক প্ল্যান্টের মতো, কিন্তু একটু অন্যরকম, আর সাদা সাদা একটা কালারটাও বেশ সুন্দর, ভালো লাগে আমার। খুলনা থেকে এনেছিলাম এটাকে। আবার দেখা যাক, নতুন কোনো গাছ পেলে, নতুন কোনো কিছু পেলে না আনতে পারলে না ভালো লাগে না, এটাই হচ্ছে মেন বিষয়। আর যেহেতু মাটির কাজ করছি, রাত বিরাতে ফ্লোরটা নোংরা হয়ে যাবে, এই কারণে একটা বড় একটা পাত্র নিয়ে নিয়েছি মাটি। কিন্তু তারপরেও মাটির কাজ করলে আশেপাশে মাটি ঝুড়ে পড়েই থাকে, একটু না একটু মাটি পড়বেই, কিছু করার নেই। এই যে আমার কাজ কমপ্লিট।